ওয়েনারের খবর নজর রাখতেই হবে, তার কারণ ওয়েনার যেন এখন একরকম মৃত্যুপুরী। 300 জনের উপরে মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত অনেক দেহ হয়তো পাথরের তলায় আটকে রয়েছে। একটা গোটা গ্রাম পাথর চাপা পড়ে গিয়েছে, এরকম একটা পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ, কারণ অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন যাদের হদিশ মিলছে না। কি পরিস্থিতি, কিভাবে চলছে উদ্ধার কাজ একটু জেনে নেবো। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন, প্রতিনিধি মৈত্রেয়ী। অতনু, দেখো, যেমনটা তুমি বলছিলে যে 300 ছাড়িয়ে গিয়েছে মৃত্যু, এবং এখনো কিন্তু প্রচুর মানুষ তারা নিখোঁজ রয়েছেন এবং তাদের খোঁজ চলছে। মূলত যেটা চ্যালেঞ্জ ছিল যে বেইলি ব্রিজ তৈরি হওয়ার পর, সেই চ্যালেঞ্জটা কিছুটা হলেও পার করতে পেরেছেন উদ্ধারকারীরা এবং তার ফলে তারা পৌঁছানোর চেষ্টা করছেন। কিন্তু মাটির যে আস্তরণ এবং যে প্রলেপ যেটা পড়ে গিয়েছে এবং যে ল্যান্ডস্লাইডের ফলে মাটি এবং বোল্ডারের যে প্রলেপ পড়েছে, তার নিচে অনেকেই চাপা থাকতে পারেন এবং স্থানীয় প্রশাসন তারা মনে করছেন যে এরপরে আর জীবিত কাউকে উদ্ধার করার সম্ভাবনা খুব কম। এবং ইতিমধ্যেই আমরা যেটা উদ্ধারকারী দলের তরফ থেকে জানতে পারছি যে শুধু বিভিন্ন দেহাংশ তারা উদ্ধার করতে পারছেন এবং তাদেরকে সেগুলো পোস্টমর্টমের জন্য পাঠানো হচ্ছে। ফলে পরিজনদের কাছে এটা আরো বেশি ট্রমাটিক যে তাদের আপনজনেরা তাদেরকে তো হারাচ্ছেনই, তাদের পুরো দেহ হয়তো তারা অনেকেই পাচ্ছেন না। এরকম পরিস্থিতিও কিন্তু তৈরি হয়েছে, যেটা অত্যন্ত মর্মান্তিক। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে আজকেও রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা তারা ছিলেন কেরালায়, যেটা তারা যান এবং সেখানে গিয়ে তারা দুর্গতদের সঙ্গে কথা বলেন, যারা বিভিন্ন শেল্টারে রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলেন। একটু সঙ্গে থাকো। আর রাহুল গান্ধী কি বলছেন একবার শুনবো। It is a terrible tragedy. Went to the site, we went to the camps, we assessed the situation there. We had a meeting with the administration, the number of casualties they expect, the number of houses that have been damaged, and their strategy. We have said that we are here to help in any way possible. Congress family would like to commit to build 100+ houses here. Kerala has not seen this type of a tragedy in one area. I'm going to raise it in Delhi and also with the Chief Minister here. Different level of tragedy and it should be treated differently. মৈত্রেয়ী, একটু জানতে চাইবো যে আমাদের রাজ্যে যে 242 জন পরিযায়ী আটকে রয়েছেন, তাদের মধ্যে 155 জনের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে, তারা কেমন আছেন? দেখো, তারা এখনো পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করা গিয়েছেন, তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিচ্ছেন। তাদের অনেকেই সুস্থ আছেন বলে আমরা জানতে পারছি রাজ্যের তরফ থেকে। এবং আজকে না কিছুক্ষণের মধ্যেই দিল্লি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে সুস্মিতা দেব সাংসদ এবং সাকেত গোখলে তারা পৌঁছাচ্ছেন ওয়েনারে। এবং সুস্মিতা দেব তিনি আমাদেরকে জানিয়েছেন যে সেখানে গিয়ে যেরকম উদ্ধার কাজের দিকে তারা নজর দেবেন এবং কি সহযোগিতা প্রয়োজন সেটা তারা দেখবেন। একই সঙ্গে বাংলার যারা পরিযায়ীরা রয়েছেন এবং যারা বিভিন্ন জায়গায় তারা ওয়েনার সহ বিভিন্ন জায়গায় যারা পরিযায়ী শ্রমিকরা রয়েছেন, তাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং তাদের উদ্ধার কাজের ক্ষেত্রেও তাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, তাদের বাংলায় ফেরানোর ক্ষেত্রে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সেই সমস্ত দিকে তারা সহযোগিতা করবেন এবং গোটা বিষয়টি তারা খতিয়ে দেখবেন। কয়েকশো মাইগ্রেন্ট ওয়ার্কারদের সাথে ফোনে ডাইরেক্টলি কথা বলা হয়েছে।